নাই। আলো পাইছে কে? মদিনাবাসী। আপনার মন যদি শক্ত হয়, অন্তর যদি শক্ত থাকে, অন্তরে যদি কালিমা থাকে, অন্তর যদি কলুষিত হয়, সেই অন্তরে ঈমান ঢুকে না। কথা ঠিক কিনা? আপনার অন্তর যদি উদার না হয়, আপনার অন্তর যদি ইখলাস না থাকে, তাহলে আপনি কামিয়াব হতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, যে দুনিয়াতে মানুষের মধ্যে সর্বপ্রথম যে হিংসা করছে সে হচ্ছে কাবিল, আপন ভাইয়ের প্রতি। আজকে আমাদের সাথে যারা এই বৈরী আচরণ করছে, দুর্ব্যবহার করছে, এটা কি দুর্ব্যবহার না? 5 আগস্টের পরে সম্মেলন বন্ধ করে দেওয়া বাংলাদেশের মাটিতে, এর চাইতে এই এলাকায় এর চাইতে বড় ন্যাক্কারজনক ঘটনার হতে পারে না। আমাদের সম্মেলন কোন বেদাতি বন্ধ করছে? কোন শত্রু বন্ধ করেছে? কোন কাফের বন্ধ করেছে? তাহলে এই সম্মেলন বন্ধ করলো কে? আপনাদের কাছে আমার প্রশ্ন, তদন্ত করবেন, কার এত দুঃসাহস, কার এত স্পর্ধা, যে দেশের মাটিতে, বাংলাদেশের এই বৃহত্তম মুসলিম দেশে 5 আগস্ট স্বাধীনতার পরে কে আবার সম্মেলন বন্ধ করে? এই ঠাকুরকে চিহ্নিত করা দরকার, ঠিক কিনা? এটা ইন্ডিয়া না, এটা নরেন্দ্র মোদীর দেশ না, কিন্তু এ দেশে নরেন্দ্র মোদীর জন্ম হয়েছে না? কাবিলের পেতাত্তারা, ইবলিশের শিষ্যরা, এরা কি মরে গেছে? এরা মরে নাই, এরা বন্ধ করবে, এগুলো তাদের কাজ। সম্মানিত উপস্থিতি, হকের আওয়াজ এটা বুলন্দ হবে। লিউহিক্কাল হাক্কা ওয়া ইউতিলাল বাতিলা ওয়ালাউ কারিহাল মুজরিমুন। আল্লাহ বলছেন, আল্লাহ হককে হক হিসাবে প্রতিষ্ঠা করবেন, বাতিলকে বাতিল হিসাবে প্রতিষ্ঠা করবেন। অপরাধীরা যদিও এটা অপছন্দ করে, অপরাধীকে চায় হককে প্রতিষ্ঠা করতে, এটা অপরাধীরা এটা চায় না। যারা এই কাজ করছে এরা কি অপরাধী না? যারা সম্মেলন বন্ধ করছে এরা কি অপরাধী না? অবশ্যই অপরাধী, অবশ্যই এরা কবিরা গুনায় লিপ্ত হয়েছে। এগুলো কাফেরদের কাজ। ইসলামী সম্মেলন বন্ধ করা হচ্ছে কাফেরদের কর্মসূচি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান ভাইয়ের আমার, যে কথা বলছিলাম, হকের আওয়াজকে নস্যাৎ করার জন্য যুগে যুগে ইবলিশের দোসররা, ইবলিশের শিষ্যরা এরা কাজ করছে। কিন্তু আমরা যারা মুমিন, যারা আমরা পরকালের বিজয় চাই, যারা আমরা পরকালের সফলতা লাভ করতে চাই, আমাদেরকে সাবধানে থাকতে হবে তাদের থেকে। কারণ তারা আমাদের ঈমান আকীদা কি করবে? ঈমান আকীদার জগতে আঘাত সৃষ্টি করবে, তাওহীদের জগতে এরা বিপর্যয় সৃষ্টি করার চেষ্টা করবে। অতএব তাদের থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। মোহতারাম হাজিরিন, এজন্য হকের পথে, হক প্রতিষ্ঠায় বাধা 4 ভাবে আসবে, 1 ভাগে না, 4 ভাবে আসবে। এগুলো আমাদের জানা দরকার, এগুলো বাস্তব সত্য। জমিনে এমনি এমনি হক প্রতিষ্ঠা হবে না। হকের পক্ষে আমাদের জান মাল জবান দিয়ে লড়াই করতে হবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। ওয়াজাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, তোমরা জিহাদ করো, সংগ্রাম করো আল্লাহর দ্বীনের পক্ষে, তোমাদের জান দিয়ে, তোমাদের মাল দিয়ে, তোমাদের জবান দিয়ে। তাহলে হকের পক্ষে আমরা লড়াই করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা নিজেদের জান দিয়ে হকের পক্ষে লড়াই করব, বাতিলের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখব। আমরা হকের পক্ষে লড়াই করব মাল দিয়ে, আমরা হকের পক্ষে বলিষ্ঠ কণ্ঠ দিয়ে কি করব? সংগ্রাম অব্যাহত রাখব। এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। কিন্তু আপনি এই নির্দেশ যখন বাস্তবায়ন করবেন, বাস্তবায়নের জন্য এগিয়ে যাবেন, তখন 4টা বাধার মুখে পড়বেন। কয়টা বাধা আসবে? এই বাধাগুলোকে ডিঙ্গিয়ে আখিরাতের বিজয়ের জন্য কখনোই আমাদেরকে বাতিলের সাথে আপোষ করা যাবে না। আমরা কি বাতিলের সাথে আপোষ করব?
আমরা কি জাহিলিয়াতের সাথে আপোষ করব? আমরা কি কুফুরির সাথে আপোষ করব? না, কখনই না। আমরা শিরকের সাথে, বেদাতের সাথে, জাহিলিয়াতের সাথে আপোষ করব না। হকের আওয়াজকে মানুষের কর্ণগহ্বরে পৌঁছে দিব। আল্লাহ রাসূলের সুন্নাতগুলোকে আমরা জিন্দা করব দাওয়াতের মাধ্যমে। এই দাওয়াতি আন্দোলনকে, এই ইমানি আন্দোলনকে নস্যাৎ করার শক্তি পৃথিবীর কোনো শক্তি নাই। কোন শক্তির আছে? কারণ মুমিনদেরকে সাহায্য করেন কে? সাহায্য করেন হকের পথে বাধা আসবে, সাহায্য করবে কে? আল্লাহ সাহায্য করবেন। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ বলছেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, যে মুমিনদেরকে সাহায্য করা এটা হচ্ছে আল্লাহর হক। কার হক? মুমিনদেরকে সাহায্য করা হচ্ছে আল্লাহর হক। অতএব আমরা মুমিন, আমরা পীর পুরোহিতে বিশ্বাসী না। কথা ঠিক কিনা? পীর মুরিদিতে বিশ্বাসী না। আমরা কোনো মানুষের পূজা করি না। আমরা একমাত্র আমাদের এই উন্নত ললাট আল্লাহর দরবারে ভুলুণ্ঠিত করি, আর কারো দরবারে ভুলুণ্ঠিত করি না। অতএব দুনিয়াতে আমরা মুসলমান, আমরা আহলে হাদিস, আল্লাহ ছাড়া কোন শক্তিকে ভয় পাই না, কোন শক্তিকে ভয় পাই না। আমরা দাওয়াতের ময়দানে হকের পক্ষে, আমরা নিয়ম মাফিক আমরা কি করি? দাওয়াতি কাজ করি। আমরা চরমপন্থী না, আবার কি নরমপন্থীও না। দাওয়াতের ময়দানে হক প্রতিষ্ঠায়, হকের পক্ষে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ মধ্যপন্থা অবলম্বন করে কাজ করে যাচ্ছে। আমরা ইচ্ছে করলে প্রেসার ক্রিয়েট করেও হলেও সনপাড়ায় প্রোগ্রাম করতে পারতাম, কিন্তু আমরা করি নাই। কেন? আমরা দাঙ্গা হাঙ্গামায় বিশ্বাসী না। কথা ঠিক কিনা? আমরা শান্তিতে বিশ্বাসী। যেখানে শান্তিময় পরিবেশ আছে, যেখানে মানুষ সাদরে গ্রহণ করবে, আমরা সেখানেই সম্মেলন করব। আর সেই লক্ষ্যকে সামনে নিয়ে আজকে একটা সুন্দর পরিবেশে আজকে ইসলামী সম্মেলন হচ্ছে আল্লাহ পাকের অশেষ দয়ায়। কথা ঠিক কিনা? অতএব আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে যে হকের পক্ষে বাধা আসবে। আপনি দাওয়াতি কাজ করতে গেলে বাধা আসবেই, কিন্তু বাধা আসলেই আপনি বাতিলের স্রোতে হারিয়ে যাওয়া আপনার ইমানের দাবি না। আপনাকে হকের স্রোতেই আপনার জীবন পরিচালনা করতে হবে। করতে হবে কিনা? অবশ্যই করতে হবে। সম্মানিত উপস্থিতি, হকের পক্ষে দাওয়াত দিতে গেলে প্রথম আসবে বাধা ঘর থেকে। কোথা থেকে আসবে? আজকে বাধা দিছে কারা? বাইরের মানুষ না ঘরের মানুষ? বলেন, বাইরের মানুষ দিছে না ঘরের মানুষ দিছে? ইব্রাহিম আলাইহিস সালামকে প্রথম বাধা দিছে কে? বাইরের মানুষ না ঘরের মানুষ? ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলতেছি। মুসলিম জাতির পিতা আবুল আম্বিয়া ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহু আকবার, একাই তাওহীদের পক্ষে কাজ করছেন। কেউ যদি আমাদের ডাকে সাড়া না দেয়, আমরা কি দাওয়াত বন্ধ করে দিব? না, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মতো দাওয়াত অব্যাহত রাখবো। এখান থেকে আমাদেরকে শিখতে হবে। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াতের ময়দানে একাই একজন উম্মত বলে ঘোষণা দিয়েছেন। ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতাল লিল্লাহি হানিফা। কিসের কারণে? কোন বৈশিষ্ট্যের কারণে? ইব্রাহিম আলাইহিস সালামের খুলুসিয়াতের কারণে, ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগের কারণে, আল্লাহর জন্য কুরবানির কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মার পিতা, মুসলমানদের পিতা আবুল আম্বিয়া ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, ইব্রাহিম কি একাই একটা উম্মত? কেন? তিনি নিবেদিত এবং একনিষ্ঠ। আলহামদুলিল্লাহ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ সারা বাংলায় কিছু নিবেদিত প্রাণ কর্মী তৈরি করতেছে, যারা দুনিয়াতে সেফ আল্লাহর জন্য বেঁচে থাকবে। কথা ঠিক কিনা? আমার জীবন মরণ, আমার কুরবানি, আমার সবকিছু কার জন্য? আজকে কিছু কর্মী বাহিনী তৈরি হয়ে গেছে জেলায় জেলায়, এলাকায় এলাকায়, গ্রামে গ্রামে। আহলে হাদিস যুব সংঘের একটা কর্মী একটা গ্রামে যদি থাকে, ইনশাআল্লাহ ওই কর্মী শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে সে প্রটেস্ট করবে, কাউন্টার দিবেই। হকের পক্ষে, তাওহীদের পক্ষে, সুন্নাতের পক্ষে আহলে হাদিস যুব সংঘের কর্মীরা কথা বলবেই। কারণ এটাই হচ্ছে ইসলামের মেজাজ। কারণ কথা বলা, দাওয়াতটা মানুষের সামনে উপস্থাপন করা, এটা হচ্ছে কি ইসলামের দাবি। হকটা মানুষের সামনে পৌঁছে দাও। প্রেসার ক্রিয়েট করা যাবে না, মানু না কেন এ কথা বলা যাবে না। হকটা মানুষের সামনে উপস্থাপন করা, এটা হচ্ছে মুসলমানের কাজ। আর এই দায়িত্ব দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন। তাহলে মুহতারাম হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন প্রথম কোথায়?
তার ঘরে দিছেন, ঘরে দেন নাই? কি বলছেন? ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা ইয়া আবাতি লা তা'বুদিশ শায়তান ইন্নাশ শায়তানা কানা লিররহমানি আসিয়া। আল্লাহু আকবার। কত চমৎকার ভাবে দাওয়াত দিচ্ছেন বাবাকে। চোখের সামনে দেখতেছেন বাবা মূর্তি পূজা করে। হ্যাঁ, মূর্তি কি শুনে? মূর্তি কি দেখে? মূর্তি কি কোনো উপকার করতে পারে? মূর্তি দেখো না, মূর্তি শুনেও না, মূর্তি কোনো উপকার করতে পারে না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে কি করছেন? নসিহত করছেন কত দরদের সাথে। আল্লাহু আকবার। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত, এই গুরুত্বপূর্ণ যে আবেদন পিতার কাছে, বিনয়ের সাথে যে আবেদন, এই দাওয়াতটা ইব্রাহিম আলাইহিস সালামের এই দাওয়াতটা তার পিতা কি কবুল করছিলেন? কি বলছিলেন? ধমকের সুরে বলছেন, লাইল্লাম তানতাহি লারজুমান্নাকা ওয়াহজুরুনি মালিয়া। তুমি যদি দাওয়াত বন্ধ না করো, আমার মূর্তির বিরুদ্ধে কথা বলো, দেবতার বিরুদ্ধে কথা বলো, এই দাওয়াত যদি বন্ধ না করো, পাথর মেরে তোমার মাথা চূর্ণ করে দিব। তাহলে দাওয়াত বন্ধ করা কার কাজ? আজরের কাজ, কাফেরের কাজ। কথা ঠিক কিনা? সনপরায় সম্মেলন করতে দেওয়া হবে না, প্যান্ডেল পুড়িয়ে দেওয়া হবে, গেট পুড়িয়ে দেওয়া হবে। এই হুমকি কাদের? মুসলমানের না আজরের? এরা হলো আজরের বংশধর, নিঃসন্দেহে আজরের বংশধর। এরা এই কথা বলতে পারে না যদি সে মুসলমান হয়ে থাকে। আপনি কিসের প্যান্ডেল পুড়িয়ে দিবেন? গানের প্যান্ডেল, যাত্রার প্যান্ডেল। যুব সংঘের কর্মীরা কে গানের আয়োজন করছিল, যুব সংঘের কর্মীরা কে যাত্রার আয়োজন করছিল, যুব সংঘের কর্মীরা কি নাচের আয়োজন করছিল। কেন এই আয়োজন বন্ধ করে দেওয়া হলো? কেন দেওয়া হলো? এই কাজ তো কোনো মুসলমানের না, এটা হচ্ছে কাফেরের কাজ, এটা হচ্ছে নমরুদের কাজ, এটা হচ্ছে ফেরাউনের কাজ। মুসলমান ভাইয়েরা, আমাদেরকে জেগে উঠতে হবে। আমরা ব্যক্তি পূজা করি না, আমরা মানুষ পূজা করি না, আমরা আল্লাহর ইবাদত করি। এই মাথা আল্লাহ ছাড়া কারো কাছে নত হবে না, এই মাথা আল্লাহ ছাড়া কারো কাছে নত হবে না। হকের আওয়াজকে, কোরআন এবং হাদিসের এই দাওয়াতকে এমন কোন শক্তি নাই পৃথিবীতে বন্ধ করতে পারে। এই দাওয়াত অব্যাহত থাকবে। এই দাওয়াতকে বন্ধ করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তি নাই। ফেরাউন পারে নাই, নমরুদ পারে নাই, আবু জেহেলের গোষ্ঠীরও পারবে না, পারবে না, পারবে না, পারবে না। সম্মানিত উপস্থিতি, আপনি দাওয়াত দিলে বাধা আসবেই। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দাওয়াত দিলেন, পিতা ধমক দিলেন, পাথর মেরে মাথা চূর্ণ করে দেওয়ার হুমকি দিলেন। ইব্রাহিম সালামকে দাওয়াত বন্ধ করছিলেন? দাওয়াত বন্ধ করে আমাদের দাওয়াত কি বন্ধ হয়ে যাবে? আরে তোমার ধমকে দাওয়াত বন্ধ হয়ে যাবে? এটা তুমি কি মনে করো? আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে দুনিয়াতে নির্ভেজাল তাওহীদের প্রচার এবং প্রতিষ্ঠা। নির্ভেজাল তাওহীদের প্রচার প্রতিষ্ঠার জন্য আমরা জীবন দিব, যেভাবে নবী রাসূলরা জীবন দিয়েছেন, যেভাবে সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। যে জীবন দিতে জানে, যার লক্ষ্য ওই সে জীবন দিবে। ওই আদর্শকে তুমি কিভাবে ঠেকাবা? বলো কিভাবে ঠেকাবা? সম্মানিত উপস্থিতি, সময় এসেছে জেগে ওঠার, পূজা করার সময় বাদ। আমরা কারো গোলামি করি না, আমরা কারো গোলাম না, আমরা কোন দলের গোলাম না। আমরা আত্মসমর্পণ করছি আল্লাহর কাছে, ইসলামের কাছে। কথা ঠিক কিনা? আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন একমাত্র আল্লাহর জন্য। কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। অতএব ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের থেকে বাধা পেয়ে তিনি দাওয়াতটা কোথায় নিয়ে গেলেন? কওমের কাছে। ঘরের থেকে বাধা, দাওয়াত বন্ধ না, কিন্তু দাওয়াত তো পিতার কাছে পৌঁছে গেছে। এটাই তো ছিল দায়িত্ব ইব্রাহিম আলাইহিস সালামের। এখন এই দাওয়াতটা তিনি কওমের কাছে দিচ্ছেন। আলা তা'বুদুনা মা তানহিতুন ওয়াল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন। আল্লাহু আকবার। যারা বানায় মূর্তি তারাই পূজা করে, এরকম না?
যারা মূর্তি বানায় তারাই পূজা করে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, তোমরা আল্লাহকে বাদ দিয়ে এমন বস্তুর পূজা করো যেটা তোমরা নিজেরাই বানাইছো। হ্যাঁ, এটা খুদা না হুদা? এটা খুদা না হুদা? নিজের হাতে বানাইছো, এটা খুদা হয় কিভাবে? এটা তো হুদা, ঠিক কিনা? তাহলে এমন বস্তুর পূজা কিভাবে করো? আল্লাহ তোমাদেরকেও সৃষ্টি করেছেন, তোমাদের এই যে পূজার উপকরণ যেগুলা, এগুলো আল্লাহই তো সৃষ্টি করছেন। হ্যাঁ, জবাব কি ছিল বলেন? قالوا بل وجدنا آباءنا كذلك يفعلون। কি বলছিল তারা? আমরা এই কাজটাই করব, কারণ আমার বাপ দাদারা এই কাজ করে আসছে। আমরা কিন্তু অনেকে এই কথা বলি, এই কথা বলি না যে আমার বাপ দাদারা এই সংগঠন করছে, প্রাচীন সংগঠন, প্রাচীন সংগঠন। আল্লাহ কি বলছেন প্রাচীন সংগঠনের পূজা করো? না হক যেখানে সেখানে থাকবেন? কোনটা? হক যেখানে সেখানে থাকতে হবে। হক যেখানে আমরা সেখানে, কথা ঠিক কিনা? হক যেখানে আমরা সেখানে। আল্লাহু আকবার। বাপদাদারা কি করছে? বাপদাদারা কোন সংগঠন করছে সেই সংগঠন করতে হবে। ওই সংগঠন যদি হকপন্থী না হয়, ওই সংগঠন কি করা যাবে? আজকে শিরকের বিরুদ্ধে এই সমাজকে পরিষ্কার, শিরকের বিরুদ্ধে কোন সংগঠন মেসেজ দিচ্ছে? আজকে শিরক বিদাতের বিরুদ্ধে এই দেশের মাটিতে প্রথম কারা আন্দোলন শুরু করছে? আপনি ইতিহাস দেখেন। আমরাও শিরকের মধ্যে নিমজ্জিত ছিলাম। ফরজ নামাজের পরে মুনাজাত, কবরের পারে সম্মিলিত মুনাজাত, ওই দিনকা পর্যন্ত এই কওমের লোকেরা করছে, ওই দিনকা পর্যন্ত করছে। ঈদের মাঠে সম্মিলিত মুনাজাত, মানুষ মারা গেলে সম্মিলিত মুনাজাত, বিয়ের মাঠে সম্মিলিত মুনাজাত আমরা ওই দিনকা পর্যন্ত করছি। কিন্তু এর বিরুদ্ধে কথা বলছে কি? জুমার আজান একটা হলো সুন্নতি আজান। আপনাদের সাহস হয় না সুন্নতি আজান, আল্লাহ রাসূলের যুগের যে আজান ছিল ওই আজানটা মসজিদে এস্টাবলিশ করতে? ওই আজানটা কি মসজিদে এস্টাবলিশ করেন? যেখানে সুন্নতি আজান আছে সেখানে দুই আজান চালু করে, যেখানে সুন্নতি আজান আছে সেখানে তারা দুই আজান চালন করে। আল্লাহ রাসূলের সুন্নতের বিরুদ্ধে গেলে আপনি দুনিয়ার বাহাবা পাবেন, দুনিয়ার মানুষের বাহাবা পাবেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্জি ভালোবাসা লাভ করতে পারবেন? সুন্নতের দিকে ফিরে আসা মানে নিরাপদ রাস্তায় ফিরে আসা, জান্নাতের রাস্তায় ফিরে আসা। আর এই পথে ডাকে কে? এই যে গোটা কওম, প্রায় 3 কোটি আহলে হাদিস আজকে শিরক বিদআতে নিমজ্জিত, আজকে জাতীয় বিজাতীয় তাকলিদে আর জর্জরিত। এই কওমকে কে সাবধান করছে? আজকে জঙ্গিদের বিরুদ্ধে কে বই লেখছে? জঙ্গিদের বিরুদ্ধে কে সাবধান করছে? জঙ্গিদের বিরুদ্ধে কে সংগ্রাম করছে দেশের মাটিতে? আহলে হাদিস আন্দোলন। আহলে হাদিস আন্দোলন এটা একটা আন্দোলন, এটা এমন একটা আন্দোলন, এই আন্দোলন হকের আওয়াজকে বুলন্দ করার আন্দোলন, শিরিক বিদআত মূলোৎপাটনের আন্দোলন। মুহতারাম হাজিরিন, আমাদের কেন্দ্রীয় মেহমান চলে আসছেন, আমি আলোচনা দীর্ঘায়িত করতে যাব না। ওনারা রাজশাহী থেকে এসেছেন কষ্ট করে। আমরা অনুরোধ করব, আজকের সম্মেলন শিরিক বিদআত মুক্ত সম্মেলন, আজকের সম্মেলন তাওহীদের পক্ষের সম্মেলন, আজকের এই সম্মেলন সুন্নাতের পক্ষের সম্মেলন, আজকের এই সম্মেলন শিরিক বিদআত মূলোৎপাটনের সম্মেলন। অতএব শেষ পর্যন্ত এইখানে আপনারা কল্পনাই করতে পারবেন না, ইচ্ছে করলে তাদেরকে পাওয়া যায় না, ইচ্ছে করলেই তাদেরকে পাওয়া যায় না। পাওয়া যায় আল্লাহ পাকের মেহেরবানি। সম্মেলন কর্তৃপক্ষ তাদের সম্মেলন ঠিক রেখেছে, স্থান চেঞ্জ করছে খালি। সম্মেলন কর্তৃপক্ষ সম্মেলন ঠিক রেখেছে, যারা কর্তৃপক্ষ তারা মঞ্চে আছেন, 1 মাস ধরে খেদমত করতেছেন, 1 মাস ধরে খেদমত করতেছেন। আয়োজন প্রায় চূড়ান্ত, আর এই চূড়ান্ত পর্যায়ে এসে চূড়ান্তভাবে বাধা দেওয়া হয়েছে, চূড়ান্তভাবে বাধা দেওয়া হয়েছে। তারপর কর্তৃপক্ষ তারা হাল ছাড়েন নাই, যেহেতু সম্মেলনের আয়োজন করেছে এরা সম্মেলন করবেই। আল্লাহ নিরাপদ জায়গায় নিয়ে এসেছেন, আল্লাহ নিরাপদ জায়গায় নিয়ে এসেছেন। এই জন্য ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি আল্লাহর, অতঃপর কৃতজ্ঞতা প্রকাশ করি কান্দাইলবাসীর। তারা যদি সুযোগ না দিত তাহলে আজকে এই বিশাল সম্মেলন হতো। এই যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কি এখানে তাশরিফ আনতেন? নিঃসন্দেহে না। অতএব আমি আপনাদের অনুরোধ করবো, এলাকাবাসী আপনারা হচ্ছেন মেজবান, আজকে ঘরে থাকবেন না, আজকে আলোচনা শুনবেন। আমাদের মেসেজ জাতির কাছে কি, দুনিয়ার মানুষের কাছে কি, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেশবাসীর প্রতি কি আহ্বান জানান, তাদের বক্তব্য শুনতে হবে। আমাদের ঘুমন্ত ইমানকে জাগাতে হবে, আমাদেরকে সংগ্রাম করতে হবে শিরকের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে। আর এই সংগ্রাম করতে গিয়ে বলছিলাম বাধা আসবে ঘর থেকে, তারপরে সমাজ থেকে, তারপরে রাষ্ট্র থেকে,
তারপরে আসবে ধর্মীয় ঠাকুরদের কাছ থেকে। এই ধর্মীয় ঠাকুররা যে ক্ষতি করছে ইসলামের, এটা কল্পনার বাইরে। সর্বশেষ হামলা করবে ধর্মীয় ঠাকুররা ধর্মের লেবাস দিয়ে। অতএব এই ধর্মীয় ঠাকুরদের কাছ থেকে আমাদেরকে সাবধানে থাকতে হবে। আমি আলোচনার দীর্ঘায়িত করতে যাচ্ছি না, পরিশেষে উদাত্ত আহ্বান জানাবো, সেটা হচ্ছে আমরা একসময় ছিলাম না, এখন আছি, একসময় থাকবো না, আমাদেরকে মরতে হবে। আমরা যে মুসলমান হই, দলবাজি যাতে না করি। আমরা মুসলমান হই, কোন দলবাজি যাতে না করি, কোরআন সুন্নাহর দাওয়াত দিই, হকের দাওয়াত দেই। এটাই যাতে আমাদের মিশন এবং ভিশন, এই মিশন এবং ভিশন হোক, এই আহ্বান রেখে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।